Hello everyone, welcome to Bottom WBCS সেপ্টেম্বর মাস কারেন্ট অ্যাফেয়ার্স 2025 সালে WBCS প্রিলিমসের জন্য। তো আমরা এখানে পড়বো, ঠিক আছে। তো এটা হচ্ছে সাজেশান হিসেবে দেওয়া হচ্ছে, রেকর্ডেড ক্লাস, প্রত্যেকে দেখে নিও। যারা পিডিএফ পেতে চাও তারা অবশ্যই যোগাযোগ করো। কাকে 2025 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রদান করা হয়েছে? সঠিক অ্যান্সার হবে মোহনলাল। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? 38। কোন দেশ 2025 সালে 25তম এসিও সামিট করেছে? তাহলে আয়োজন করছে কোন দেশ? সেটা হচ্ছে চায়না। কোন দেশ 2025 সালে পুরুষদের টি-20 এশিয়া কাপ শিরোপা জয়লাভ করেছে? সঠিক অ্যান্সার কোনটা হবে? ভারত। 2027 সাল পর্যন্ত ভারতের অ্যাটর্নি জেনারেল কে থাকবে? আর ভেঙ্কটা রামনি। গোকুল জলাশয় উদয়পুর ঝিল কোন রাজ্যে অবস্থিত? বিহারে অবস্থিত। কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত রয়েছে? কোল্ড ডেজার্ট হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে কিন্তু হিমাচল প্রদেশে। ভারতের 15তম উপরাষ্ট্রপতি হয়েছে কে? সিপি রাধাকৃষ্ণন। কাকে স্থলাভিষিক্ত করেছে? জগদীপ ধনকরকে। 2025 সালের ইউএস ওপেন পুরুষদের একক শিরোপা জয়লাভ করেছে কে? হ্যাঁ, এই হচ্ছে কার্লোস আলক্রেজ। আর 2025 সালে ইউএস ওপেন মহিলাদের একক শিরোপা জয়লাভ করেছে কোন মহিলা? আরিয়েনা সাবলেঙ্কা। জিএসটি কাউন্সিলের 56তম বৈঠক কোন শহরে হচ্ছে? সেটা হলো নতুন দিল্লি বা নিউ দিল্লিতে হয়েছিল। ভারতের সংবিধানের কোন ধারায় ষষ্ঠ তফসিলের বিধানগুলি উল্লেখ রয়েছে? 244-2 এবং 275 এই নম্বর ধারাতে রয়েছে। আচ্ছা, 2025 সালে প্রতি বছর কবে আয়ুর্বেদ দিবস পালিত হয়? 23শে সেপ্টেম্বর। ভারত কোন অঞ্চলে পলিমেটালিক সালফাইড অনুসন্ধানের অধিকার পেয়েছে? কার্লসবার্গ ব্রিজে। কোন দল 2025-26 দিল্লি ট্রফি জয়লাভ করেছে? এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল জোন। প্রতি বছর কোন তারিখে বিশ্ব ওজন দিবস পালন করা হয়? বিশ্ব ওজন দিবস পালন করা হয় 16ই সেপ্টেম্বর, কিন্তু প্রতি বছর বিশ্ব ওজন দিবস পালন করা হয়ে থাকে। 17ই নম্বর দাগের প্রশ্ন দেখো, স্বচ্ছ বায়ু সমীক্ষা 2025-এ কোন শহর প্রথম স্থান অর্জন করেছে? ইন্দোর। কোন দেশ এন্টারোমক্সিক নামক mRNA ক্যান্সার ভ্যাকসিন তৈরি করেছে? সঠিক অ্যান্সার রাশিয়া। NIRF 2025-এর সামগ্রিক বিভাগে কোন প্রতিষ্ঠান শীর্ষ রয়েছে? আইআইটি মাদ্রাজ রয়েছে। ভারতের প্রথম বলতে হবে যে কাকে কন্ট্রোলার অ্যান্ড জেনারেল অফ দ্য অ্যাকাউন্ট CGA নিযুক্ত করা হয়েছে? তাহলে কী হবে? TSA কল্যাণীকে। ভারতের প্রথম মাল্টি লেন ফ্রি ফ্লো টোলিং সিস্টেম কোথায় চালু করা হচ্ছে? সঠিক অ্যান্সার হবে গুজরাটে। প্রতি বছর বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করা হয় কোন দিনটি? সঠিক অ্যান্সার কোনটা? 28 সেপ্টেম্বর। ভারতে প্রতি বছর জাতীয় ইঞ্জিনিয়ার্স দিবস পালন করা হয় কবে? সঠিক অ্যান্সার 15ই সেপ্টেম্বর। প্রতি বছর শিক্ষক দিবস কবে পালন করা হয়? শিক্ষক দিবস পালন করা হয় 5ই সেপ্টেম্বর। ভারতের প্রথম কোন দেশের সাথে প্রথম আন্তঃসীমান্ত রেল সংযোগ চালু করা হচ্ছে? সেটা হলো কিন্তু ভুটানের সাথে। BCCI এর নতুন সভাপতি কে হলো? মিঠুন মানহাস। কোন গ্রাম পঞ্চায়েত জাতীয় গভর্নেন্স অ্যাওয়ার্ড পেয়েছে? রোহিণী গ্রাম পঞ্চায়েত, মহারাষ্ট্র। ভারতের কোন শহরে বৃহত্তম স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করা হয়েছে? আহমেদাবাদে। আচ্ছা, কোন দেশ বিশ্বের প্রথম AI ক্যাবিনেট মন্ত্রী নিযুক্ত করেছে? তার নাম আলবেনিয়া। ইসরোর দ্বিতীয় লঞ্চ সাইট কোথায় রয়েছে? কুলাশেখারাপত্তিনমে রয়েছে। তাহলে ইসরোর দ্বিতীয় লঞ্চ সাইট কোথায় রয়েছে? কুলাশেখারাপত্তিনম। কৃষি ও খাদ্য রপ্তানি বাড়াতে কোন সংস্থা ভারতীয় উদ্যোগ নিয়েছে? তাহলে সেই সংস্থার নাম কি? APEDA। কৃষি খাদ্য রপ্তানি বাড়াতে কোন সংস্থা ভারতে উদ্যোগ নিয়েছে? APEDA। যুদ্ধ অভ্যাস 2025 মহড়া ভারত ও কোন দেশের মধ্যে রয়েছে? USA। যুদ্ধ অভ্যাস কার মধ্যে? ভারত এবং US-এর মধ্যে হয়। ভারতের প্রথম ইন্টিগ্রেটেড অঙ্কোলজি সেন্টার, হ্যাঁ অঙ্কোলজি কার সঙ্গে যুক্ত? ক্যান্সারের সাথে যুক্ত। কোন রাজ্যে রয়েছে? সেটা হচ্ছে গোয়াতে। আচ্ছা, 2025 সালে ISSF জুনিয়র ওয়ার্ল্ড কাপ কোন দেশের শীর্ষে ছিল? এটা হচ্ছে ভারত কিন্তু শীর্ষে ছিল ISSF জুনিয়র ওয়ার্ল্ড কাপে। কোন দেশ ইন্টারপোল এশিয়ান কমিটির সদস্য হিসাবে নির্বাচিত হয়েছে? সেটা হলো ভারত।
পিএম সূর্যঘর যোজনার আওতায় কোন গ্রাম চতুর্থ সৌর গ্রাম হিসেবে পরিণত হয়েছে? সঠিক অ্যান্সার কী হবে? ঢর্ডগ্রাম। জুবিন গার্গ যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন তিনি কোন রাজ্যের গায়ক ছিলেন? তিনি হলেন আসামের কিন্তু গায়ক ছিলেন কে? জুবিন গার্গ। স্যাটেলাইট ট্র্যাকিং স্টেশন স্থাপনের জন্য ভারতের কোন দেশের সাথে চুক্তি করেছে? সঠিক অ্যান্সার মরিশাসের সাথে চুক্তি করছে স্যাটেলাইট ট্র্যাকিংয়ের জন্য। সারদা হফম্যান কোন নৃত্যশৈলীর সঙ্গে যুক্ত? সঠিক অ্যান্সার ভারতনাট্যমের সঙ্গে যুক্ত কে? সারদা হফম্যান। ইন্সপায়ার অ্যাওয়ার্ড 2025 কোন জেলার শীর্ষের অবস্থান করছে? সঠিক অ্যান্সার হচ্ছে মুজাফফরপুর। মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে কে শপথ গ্রহণ করেছেন? তার নাম আচার্য দেবব্রত। এটা আমরা সেপ্টেম্বর 2025 সালে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছি, সেই সাপেক্ষে অনেক কিছু কিন্তু আপডেটেড হয়েছে। ঠিক আছে। স্পিড অ্যান্ড স্কেটিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভারতের প্রথম স্বর্ণপদক কে জয়লাভ করেছে? সঠিক অ্যান্সার আনন্দ কুমার। 16তম সশস্ত্র বাহিনী কোথায় 16তম সশস্ত্র বাহিনীর সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? কলকাতায়। তো কলকাতায় কী হয়েছে? 16তম কিন্তু সশস্ত্র বাহিনীর সম্মেলন। অন্ধ্রপ্রদেশের কোন সাইটগুলো ইউনেস্কোর সম্ভাব্য তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে? তিরুমালা পাহাড় এবং এরবা মাট্টি ডিব্বালু। ঠিক আছে। 77তম এমি অ্যাওয়ার্ড 2025 সেরা কমেডি পুরস্কার কোনটি? সেটা দ্য স্টুডিও। তাহলে দ্য স্টুডিও হলো 77তম এমি অ্যাওয়ার্ড 2025 সেরা কমেডি সিরিজ। ভারতে হিন্দি দিবস কবে পালন করা হয়ে থাকে? 14ই সেপ্টেম্বর কিন্তু ভারতে হিন্দি দিবস পালন করা হয়ে থাকে। গ্রেট নিকোবর আইল্যান্ড জিএনআই প্রকল্পটি বাস্তবায়ন করছে কে? নীতি আয়োগ করছে। সেবাস্তিয়ান লেকরনু, তাহলে কী নাম? সেবাস্তিয়ান লেকরনু কোন রাজ্যের প্রধানমন্ত্রী হয়েছেন? সেবাস্তিয়ান লেকরনু ফ্রান্সের প্রধানমন্ত্রী হয়েছে। ভারত তার প্রথম বিদেশের প্রতিরক্ষা উৎপাদন কেন্দ্র কোথায় খুলছে? মরক্কো। ভারত তার প্রথম বিদেশের প্রতিরক্ষা কেন্দ্র খুলছে কোথায়? মরক্কোতে। 2025 সালের ওয়ার্ল্ড আর্চারি চ্যাম্পিয়নশিপে ভারত কয়টি পদক জয়লাভ করেছে? একটি পদক মাত্র, স্বর্ণপদক জয়লাভ করেছে। বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি কে হলেন? শ্রী চন্দ্রশেখর হলেন বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি। অনুতিন চার্নো ভিরাকুল কোন দেশের নতুন প্রধানমন্ত্রী? থাইল্যান্ড। অনুতিন চার্নো ভিরাকুল কোন দেশের প্রধানমন্ত্রী হলেন? থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হয়েছে অনুতিন চার্নো ভিরাকুল। বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ কোন দেশ পদক তালিকায় শীর্ষে রয়েছে? তার নাম কাজাখস্তান। বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে কোন দেশ শীর্ষ তালিকায় রয়েছে? তার নাম কাজাখস্তান। আচ্ছা, ভারত কোন দেশের সাথে মৈত্রী মহড়া 2025 পরিচালনা করছে? থাইল্যান্ডের সাথে। ভারতের প্রথম মেড ইন ইন্ডিয়া 32-বিট মাইক্রো প্রসেসরের নাম কি? বিক্রম 3201। বিডব্লিউএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরুষদের একক শিরোপা জয়লাভ করছে কে? সিইউকি। সিইউকি বিডব্লিউএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরুষদের একক শিরোপা জয়লাভ করছে কে? সিইউকি। কোন মন্ত্রণালয় আদিবাণী এআই অনুবাদক চালু করছে? সেটা হলো উপজাতীয় বিষয়ক মন্ত্রণালয়। তাহলে কোন মন্ত্রণালয় আদিবাণী এআই অনুবাদক চালু করছে? তা হলো উপজাতীয় বিষয়ক মন্ত্রণালয়। বিশ্ব গন্ডার দিবস পালন করা হয় কবে? 22 সেপ্টেম্বর কিন্তু বিশ্ব গন্ডার দিবস কিন্তু পালন করা হয়। আচ্ছা, শীতল দেবী ওয়ার্ল্ড প্যারা আর্চারি চ্যাম্পিয়নশিপে কোন পদক জয়লাভ করেছে? স্বর্ণ পদক। তিনি একজন তার শীতল দেবী, তিনি একজন অ্যাথলেটিক রয়েছেন। কাকে ভারতীয় রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর করা হয়েছে? রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর হয়েছে শীষচন্দ্র মুর্মু। ঠিক আছে। কোন দেশ কলম্বোতে প্রথম SAFF অনূর্ধ্ব বা স্যাপ অনূর্ধ্ব 17 ফুটবল শিরোপা জয়লাভ করেছে? এটা হলো ভারত। কুনহো ন্যাশনাল পার্কে ভারতে জন্মানো প্রাপ্তবয়স্ক চিতার নাম কি? তার নাম হলো মুখী। আচ্ছা, কৃষি মিডিয়া অ্যাওয়ার্ড 2025 জয়লাভ করেছে কে? এ আমসি প্রসন্ন কুমার। তাহলে আমের যে আমসি হয় সেটা নয়। কৃষি মিডিয়া অ্যাওয়ার্ড 2025 কে জয়লাভ করেছে আমসি প্রসন্ন কুমার। BSI এর 13তম ডিরেক্টর কে হয়েছেন? কানাত দাস। BSI এর 13তম ডিরেক্টর কে হয়েছে? ডক্টর কানাত দাস।
অন্ধ্রপ্রদেশ কোন মন্দিরে প্রথম এআই চালিত আইসিসিসি উদ্বোধন করা হলো? এটা তিরুমালা মন্দিরে। কাকে ভারতের জাতিসংঘ এআই সেন্টার অব দ্য এক্সিলেন্স হিসেবে মনোনীত করেছে? আইআইটি মাদ্রাজকে। কাকে ভারতের জাতিসংঘ এআই সেন্টার অব এক্সিলেন্স হিসেবে মনোনীত করেছে? হচ্ছে আইআইটি মাদ্রাজকে। কোন মন্ত্রণালয় চতুর্থ চিলড্রেন ইন দ্য ইন্ডিয়া 2025 রিপোর্ট পেয়েছেন? পরিসংখ্যান মন্ত্রণালয়। কোন মন্ত্রণালয় 14 বছর হচ্ছে মনে রাখতে হবে এটা কি, মানে কোন মন্ত্রণালয় চতুর্থ চিলড্রেন ইন দ্য ইন্ডিয়া 2025 রিপোর্ট প্রকাশ করছে? এটা হচ্ছে পরিসংখ্যান মন্ত্রণালয় করছে। ভারতের হচ্ছে বৈদ্যুতিক ভারী ট্রাক বহর কোথায় চালু হয়েছে? সেটা জওহরলাল নেহরু যে বন্দর রয়েছে সেখানে। আচ্ছা, দ্বিতীয় এসডব্লিউসি আইএনএস আন্দ্রেত কোথায় কমিশন করা হলো? বিশাখাপত্তনম। স্টিম প্রতিভা আকর্ষণ করতে কোন দেশ, হ্যাঁ, কে ভিসা চালু করলো? সেটা হচ্ছে চায়না। স্টার্ট আপগুলিকে চাঙ্গা করতে কোন দেশ এলইএপি প্রোগ্রাম চালু করলো? কর্ণাটক। কোন রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে অহল্যানগর রাখা হয়েছে? আহমেদনগর নাম পাল্টে রাখা হয়েছে অহল্যানগর। হোয়াই দ্য কনস্টিটিউশন ম্যাটার্স বইটির লেখককে DY চন্দ্রচূড়। 2025 সালে পুরুষদের ব্যালন ডিওর পুরস্কার কে জয়লাভ করেছে? ওসমানে ডেমলে কিন্তু পুরুষদের ব্যালন ডিওর পেয়েছে 2025 সালে। পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেছে পবন কুমার ভীমাপ্পানা বাজনোত্রী। পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছে পবন কুমার ভীমাপ্না বাজনোত্রী। কে অস্ট্রেলিয়ার বিপক্ষে 50 বলে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরি করেছে? স্মৃতি মান্দানা। লিডস 2025 রিপোর্ট কে প্রকাশ করেছে? পীযূষ গোয়েল লিড 2025 রিপোর্ট প্রকাশ করেছে। কোন রাজ্য প্রথম মহিলা স্বনির্ভর গোষ্ঠী বা SHG সেলফ হেল্প গ্রুপ সদস্যের পরিচয় পেয়েছে? তামিলনাড়ু। 2026 সালে অস্কারের জন্য ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে কোন চলচ্চিত্র নির্বাচিত হয়েছে? হোম বাউন্ড চলচ্চিত্র। 2026 সালে অস্কারের জন্য ভারতের অফিসিয়াল এন্ট্রি হিসেবে কোন চলচ্চিত্র হয়েছে? হোম বাউন্ড চলচ্চিত্র। টি20 আন্তর্জাতিক ম্যাচে 100টি উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলারের নাম হলো অর্শদীপ সিং। কোন রাজ্য আনবু করাঙ্গাল প্রকল্প চালু করেছে? তামিলনাড়ু কিন্তু আনবু করাঙ্গাল প্রকল্প চালু করেছে। দক্ষিণ কোরিয়া ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে কাকে নিযুক্ত করেছে? গৌরাঙ্গলাল দাসকে। বিহারের প্রথম মহিলা ফিডে মাস্টার কে বা ফাইট মাস্টার কে? তার নাম হলো কিন্তু মারিয়াম ফাতিমা। কোন হচ্ছে মন্ত্রণালয় ভারতের প্রথম ভূতাপীয় শক্তির জাতীয় নীতি চালু করলো? নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি তৈরি করছে। দীর্ঘমেয়াদী বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার জন্য স্বাগত FI চালু করছে কোন সংস্থা? নীতি সেবি করছে দীর্ঘমেয়াদী বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার জন্য সেবি করছে। কোন রাজ্য 14তম সিরারাখং হাতেইচিলি উৎসব পালিত করলো? মণিপুর। ডেমোগ্রাফি রিপ্রেজেন্টেশন অ্যান্ড ডিলিমিটেশন বইটির লেখককে রবি কে মিশ্রা। ডেমোগ্রাফি রিপ্রেজেন্টেশন অ্যান্ড ডিলিমিটেশন বইটির লেখক হলো কি রবি কে মিশ্রা। 597 কোটি টাকার চুক্তি কোন কোম্পানির টিম ইন্ডিয়া নতুন স্পন্সর হয়েছে? অ্যাপোলো টায়ার্স। 597 কোটি টাকার চুক্তি নতুন টিম ইন্ডিয়াকে স্পন্সর হয়েছে অ্যাপোলো টায়ার্স। 2025 সালে ফিডে গ্র্যান্ড সুইস এর ওপেন সেকশনে কোন খেলোয়াড় জয়লাভ করেছে? অনিশ গিরি। আচ্ছা, দ্য টেলস ফ্রম কাশ্মীর কনফ্লিক্ট বইটির লেখককে ইপসিতা চক্রবর্তী। প্যাসিফিক রিচ 2025 মহড়ার জন্য INS নিস্তার কোন দেশে পৌঁছালেন? সিঙ্গাপুরে। প্যাসিফিক রিচ 2025 মহড়ার জন্য INS নিস্তার কোন দেশে পৌঁছালেন? সিঙ্গাপুরে। পূর্ণিয়া বিমানবন্দরের উদ্বোধন করেছেন কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু পূর্ণিয়া বিমানবন্দরের উদ্বোধন করেছেন। কোন শহরে ভারতের 2027 সালের পঞ্চম কোস্টগার্ড গ্লোবাল সামিট আয়োজন করবে? চেন্নাই। মুম্বাই থেকে বিশ্বের প্রথম সর্বমহিলা ত্রিবাহিনী পালতোলা যাত্রার নাম কি? সমুদ্র প্রদক্ষিণা। পাণ্ডুলিপি ডিজিটাইজেশন বাড়াতে কে জ্ঞান ভারত পোর্টাল চালু করেছেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী কে? সুশীলা কার্কি। নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর নাম হলো সুশীলা কার্কি। অলঙ্কার বাণিজ্য বাড়াতে সাজেক্স 2025 কোথায় চালু করা হলো? জেড্ডা
কোথায়? সৌদি আরবিয়া। আচ্ছা, আইআইএম আহমেদাবাদ কোন শহরে তার প্রথম গ্লোবাল ক্যাম্পাস চালু করছে? সেটা হচ্ছে দুবাই। দুবাই তার প্রথম হচ্ছে গ্লোবাল ক্যাম্পাস চালু করছে কে? আইআইএম আহমেদাবাদ। পর্যটন উন্নয়নের জন্য ভারতের কোন রাজ্যের জন্য এডিবি সাথে চুক্তি করেছে? এডিবির সাথে চুক্তি করেছে উত্তরাখণ্ড। আচ্ছা, সংযুক্ত আরব আমিরাত প্রথম অটল ইনোভেশন সেন্টার কে চালু করলো? ধর্মেন্দ্র প্রধান। ডিফারেন্ট বাট নো লেস এই বইটির লেখক কে? সেটা হচ্ছে অনুপম খের। ডিফারেন্ট বাট নো লেস বইটির লেখক হলো কে? অনুপম খের। ইরফান আলী কোন দেশের প্রেসিডেন্ট হয়েছে? গায়না। ইরফান আলী হয়েছে গায়নার প্রেসিডেন্ট। ভারত কোন দেশে জাপাট 2025 মহড়ায় যোগদান করেছে? রাশিয়া। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের সচিব হিসেবে নিযুক্ত হয়েছে কে? তার নাম অমিত খাড়ে। অমিত খাড়ে। আচ্ছা, কিছু এক্সট্রা প্রশ্ন দেখো। বলছে নেপালের প্রধানমন্ত্রী পদে পদত্যাগ করেছেন কে? কেপি শর্মা ওলি। নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর নাম কি? সুশীলা কার্কি। জম্মু ও পাঞ্জাবে সেনাবাহিনীর উদ্ধার অভিযান মানে যে বন্যা হয়েছিল সেখানে কী নামে পরিচিত? অপারেশন রাহাত। ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল সেরা পরিচালকের নাম কি? অনুপর্ণা রায়। অনুপর্ণা রায়। মাউন্ট ফুজি আরোহণকারী সবচেয়ে বয়স্ক ব্যক্তিকে? কোকিচি আকুজাওয়া। মাউন্ট ফুজি আরোহণকারী সবচেয়ে বয়স্ক ব্যক্তির নাম কি? কোকিচি আকুজাওয়া। মাদার মেরি কামস টু মি লেখক বইটির কে হচ্ছে? অরুন্ধতী রায়। মাদার মেরি কামস টু মি বইটির লেখক হচ্ছে অরুন্ধতী রায়। লেভিস এর গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডার কে? আলিয়া ভাট। লেভিসের হচ্ছে মানে গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলো আলিয়া ভাট। ইয়েস ব্যাংকের চেয়ারম্যান কে? আর গান্ধী। জাতীয় শিক্ষক পুরস্কার 2025-এ কজনকে দেওয়া হয়? 81 জনকে দেওয়া হয়। শকুন সংরক্ষণ পোর্টাল দ্য ভালচার নেটওয়ার্ক এটা কোথায় চালু করা হয়েছে? কোন রাজ্যে? আসামে। আচ্ছা, দ্য চোল টাইগার্স বইটির লেখককে? আমিষ ত্রিপাঠী। খনিজ পুনর্ব্যবহার প্রকল্প অংশ কোনটা? ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেলস মিশনের আন্ডারে রয়েছে। আর এফএসএসএআই হচ্ছে এর সিইও কে? রজত পুনহানি। এফএসএসএআই এর সিইও কে? রজত পুনহানি। আচ্ছা, যুদ্ধ কৌশল 3.0 মহড়া কোন রাজ্যে হচ্ছে? অরুণাচল প্রদেশে। যুদ্ধ কৌশল 3.0 মহড়া হচ্ছে অরুণাচল প্রদেশে। 25তম এসিও সামিট কোথায় হবে? চীনে। 25তম এসিও সামিট কোথায় হয়েছে? চীনে হয়েছে। ঠিক আছে, তো আমরা সেপ্টেম্বর মাস 2025-এ কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে নিলাম এবং এরপরে আমরা অক্টোবরটা পড়ে নেব। প্রত্যেকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। ঠিক আছে, যারা আমাদের এই ব্যাচ যুক্ত হবে তারা অবশ্যই এখানে কিন্তু যোগদান করে নিও। চলো, 1 মিনিট প্রত্যেকে। অক্টোবর মান্থ 2025 সালে কারেন্ট অ্যাফেয়ার্স গুরুত্বপূর্ণ ফর ডব্লিউবিসিএস প্রিলিমস 2024। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? 102। ভারতের 53তম প্রধান বিচারপতি কে হচ্ছে? সূর্যকান্ত। মিগলা পাশে বিশ্বের সর্বোচ্চ মোটর যোগ্য রাস্তা কোথায় তৈরি হয়েছে? সেটা লাদাখে। ভারতের প্রথম কাঁচের সাসপেনশন ব্রিজ কোন শহরে নির্মিত হচ্ছে? ঋষিকেশে। কোন দেশ 46তম এবং 47তম এশিয়ান সম্মেলন 2025 আয়োজন করেছে? তার নাম হচ্ছে মালয়েশিয়া। আচ্ছা, কোন দেশ এশিয়ানসের 11তম সদস্য হয়েছে? তার নাম হলো কি? পূর্ব তিমুর বা ইস্ট তিমুর। কে 2025 সালের বিজ্ঞানরত্ন পুরস্কার পেয়েছে? জয়ন্ত বিষ্ণু নার্লিকার। ফিল্ম পাওয়ার অ্যাওয়ার্ডস 2025-এ সেরা চলচ্চিত্রের নাম কি? লাপাতা লেডিজ। ঠিক আছে, কোন রাজ্য স্টেট মাইনিং রেডিনেস ইন্ডেক্সে 2025-এ বিভাগে মানে বিভাগ ইয়েতে রয়েছে? তার নাম হলো কিন্তু মধ্যপ্রদেশ। কিন্তু স্টেট মাইনিং রেডিনেস ইন্ডেক্সে কিন্তু প্রথম রয়েছে মধ্যপ্রদেশ। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? সেটা হচ্ছে 85 হেনলি পাসপোর্ট ইন্ডেক্সের স্থান। জাতিসংঘ দিবস কোন তারিখে পালিত করা হয়? সেটা হচ্ছে 24শে অক্টোবর পালন করা হয়ে থাকে। অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন 2025 সভাপতিত্ব করেছিলেন কে? রঞ্জনা প্রকাশ দেশাই। মোট বনভূমির আয়তনে বিশ্বব্যাপী ভারতের হচ্ছে অবস্থান কত রয়েছে? নবম।
আর কোন দেশ 2025 ফিফা অনূর্ধ্ব ও 20 বিশ্বকাপ জয়লাভ করেছে তার নাম হলো কিন্তু মরক্কো। ভারতের প্রথম দেশীয় আবিষ্কৃত অ্যান্টিবায়োটিকের নাম হলো কি ন্যাফিথ্রোমাইসিন। আচ্ছা, সানা তাকিচি, হ্যাঁ সানা তাকাচি কোন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন, সেটা হচ্ছে জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছে কি সানা তাকাচি। 2026-28 মেয়াদের জন্য কোন দেশ জাতিসংঘের মানবাধিকার পরিষদে নির্বাচিত হয়েছে, সেটা হচ্ছে ভারত। 2026-28 মেয়াদের জন্য কোন দেশ জাতিসংঘ মানবাধিকার পরিষদে নির্বাচিত হয়েছে, সেটা ভারত। কোন স্পেস টেক কোম্পানি বিশ্বের প্রথম মাল্টি সেন্সর আর্থ অবজারভেশন বা ইও স্যাটেলাইট উৎক্ষেপণ করবে, সেটা হচ্ছে কি গ্যালাক্স এআই। তাহলে কোনটা, গ্লাক্স এআই, গ্লাক্স এআই এটা করবে। আচ্ছা, এইচআইভি, হেপাটাইটিস বি, সিফিলিসের মা থেকে শিশুদের সংক্রমণ নির্মূল করার জন্য বিশ্বের প্রথম দেশ কোনটা, সেটা হচ্ছে মালদ্বীপ। সেটা হচ্ছে কি বিশ্বের প্রথম দেশ কোনটা, মালদ্বীপ। ভারতের প্রথম সেমিকন্ডাক্টর ইনোভেশন মিউজিয়াম কোন শহরে খোলা হয়েছে, সেটা হচ্ছে কিন্তু হায়দ্রাবাদে। ভারতের প্রথম সেমিকন্ডাক্টর ইনোভেশন মিউজিয়াম কোন শহরে খোলা হচ্ছে, এটা হচ্ছে হায়দ্রাবাদে। ঠিক আছে, সেমিকন্ডাক্টর ইনোভেশন মিউজিয়াম এটা হায়দ্রাবাদে করা হচ্ছে। টাইমস হায়ার এডুকেশন বা টিএইচই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2026-এ কোন বিশ্ববিদ্যালয় শীর্ষে রয়েছে, সেটা হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। ইউনেস্কোর 11তম মহাপরিচালকের নাম হলো খালেদ এল এনানি। তাহলে ইউনেস্কোর 11তম মহাপরিচালকের নাম কি, খালেদ এল এনানি। কোন দেশ দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম হচ্ছে লার্ভা ক্রায়োব্যাঙ্ক চালু করছে, সেটা হচ্ছে ফিলিপাইন কিন্তু চালু করছে। রাজস্থানের প্রথম নম জীববৈচিত্র্য উদ্যান বা এটা হচ্ছে কোন জেলায় উদ্বোধন করা হয়, সেটা হচ্ছে কিন্তু আমাদের হচ্ছে মূলত কিন্তু আলোয়ার ডিস্ট্রিক্টে করা হয়েছে। রাজস্থানের প্রথম কিন্তু জীববৈচিত্র্য উদ্যান, ঠিক আছে, নম বায়োডাইভার্সিটি পার্ক করেছে। ভারতের জুড়ে 1000টিরও বেশি আইআইটি বা সরি আইটিআইকে আধুনিকরণের জন্য 2025 সালে অক্টোবরে কোন স্কিম চালু করা হয়েছে, সেটা হচ্ছে পিএম সেতু। ডিআরডিও দ্বারা ভারতের তৈরি পরবর্তী প্রজন্মের হাইপারসনিক গ্লাইড যানের নাম হলো কিন্তু ধোনি। ডাল জাতীয় শস্য আত্মনির্ভরতা মিশনের জন্য মোট কত টাকা বরাদ্দ অনুমোদন করা হয়েছে, 11,440 কোটি টাকা। আচ্ছা, টাটা ভারতের প্রথম বেসরকারি হেলিকপ্টার অ্যাসেম্বলি লাইন কোন রাজ্যে তৈরি করবে, সেটা হচ্ছে কর্ণাটকে তৈরি করবে। কোন রাজ্যে বা কোন জেলায় ভারতের প্রথম হচ্ছে আনুষ্ঠানিকভাবে বাল্যবিবাহ মুক্ত হয়েছে, এটা হচ্ছে বালোদ ডিস্ট্রিক্ট। কোন রাজ্যে ভারতের প্রথম পানির নিচে টানেল বা আন্ডার ওয়াটার টানেল তৈরি করছে, এটা হচ্ছে কেরালা। ভারতের প্রথম ডুগং সংরক্ষণ বা রিজার্ভ বা ডুগং কনজারভেশন রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত, এটা হচ্ছে কিন্তু কেরালা, সরি তামিলনাড়ু। ভারতের হচ্ছে প্রথম হচ্ছে ডুগং সংরক্ষণ রিজার্ভ কোথায় রয়েছে, আমাদের মানে কেরালাতে রয়েছে, সরি তামিলনাড়ুতে রয়েছে, কেরালা চলে আসে শুধু মাঝে মাঝে মুখে। তো ভারতের মধ্যে ডুগং মানে হচ্ছে কি ডুগং কনজারভেশন, এক ধরনের ডলফিন টাইপের হয়ে থাকে, ডুগং কনজারভেশন হয়ে থাকে কোথায়, এটা তামিলনাড়ুতে। আন্তর্জাতিক অহিংসা দিবস কবে, 2 অক্টোবর, মানে গান্ধী ভাইয়ের জন্মদিন ওইটা। আচ্ছা, ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী কে ছিলেন, তার নাম হলো লাল বাহাদুর শাস্ত্রী। তাহলে ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী কে ছিল, লাল বাহাদুর ও শাস্ত্রী। প্রতি বছর জাতীয় ঐক্য দিবস পালন করা হয় থাকে 31 অক্টোবর। কারণ কার জন্মদিন হিসাবে, এটা সর্দার বল্লভভাই জন্মদিন হিসাবে। প্রতি বছর ইন্ডিয়ান এয়ারফোর্স ডে পালন করা হয় বা বায়ুসেনা দিবস পালন করা হয় কোন দিনটি, সেটা হচ্ছে 8ই অক্টোবর কিন্তু প্রতি বছর কিন্তু বায়ুসেনা দিবস পালন করা হয়। প্রতি বছর বিশ্ব পোলিও দিবস কবে পালন করা হয়, বিশ্ব পোলিও দিবস পালন করা হয় কিন্তু হচ্ছে 24 অক্টোবর। বিশ্ব পোলিও দিবস পালন হয় 24 অক্টোবর। বিশ্ব পোলিও দিবস কবে, 24 অক্টোবর পালন করা হয়ে থাকে। প্রতি বছর বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করা হয় কবে, এটা কিন্তু 28 সেপ্টেম্বর পালন করা হয়। প্রতি বছর বিশ্ব ছাত্র দিবস পালন করা হয় কবে, 15ই অক্টোবর। প্রতি বছর বিশ্ব ছাত্র দিবস 15ই অক্টোবর পালন করা হয়ে থাকে। ভারত ও কোন দেশের মধ্যে, হ্যাঁ, জয়মেক্স 25 মহড়া পরিচালিত হচ্ছে, সেটা হচ্ছে জাপান। ভারত ও কোন দেশের মধ্যে জাইমেক্স 25 মহড়া হবে, জাপানের মধ্যে। কে নোবেল শান্তি পুরস্কার 2025 জয়লাভ করেছে, মারিয়া কারিনা মাচাদো। কে নোবেল পুরস্কার 2025 পেয়েছে, মারিয়া কারিনা মাচাদো, হাম, ভেনেজুয়েলা। সাহিত্যে 2025 সালে নোবেল পুরস্কার কে পেয়েছে, তার নাম হচ্ছে কি লাজলো ক্রাসনাহোরকাই। সাহিত্যে 2025 সালে নোবেল পুরস্কার পেয়েছে কে, লাজলো ক্রাসনাহোরকাই। 2025 সালে ভারতের হুরন রিচ লিস্টে কে শীর্ষে রয়েছে,
তার নাম হলো মুকেশ আম্বানি। তাহলে 2025 হচ্ছে রিচ লিস্টে কে শীর্ষে রয়েছে? মুকেশ আম্বানি। 11তম ওয়ার্ল্ড গ্রিন ইকোনমি সামিট WGES 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সেটা হচ্ছে মানে যাকে বলা 25-এ হুরন রিচ লিস্টে প্রথম রয়েছে কে? আমাদের মুকেশ আম্বানি পড়লাম। আর 11তম ওয়ার্ল্ড গ্রিন ইকোনমি সামিট 2025-এ বা WGES-এ প্রথম রয়েছে কে? সেটা দুবাই রয়েছে। কোথায় অনুষ্ঠিত হবে? সেটা হয়তো কিন্তু দুবাই হবে। আচ্ছা, কোন শহরে 2025 সালে IUCN ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেস আয়োজন হবে? আবুধাবি। তাহলে কোন শহরে 2025 সালে আই আই মানে IUCN ওয়ার্ল্ড কনজারভেশন উদ্যোগ আয়োজন করা হবে? আবুধাবিতে। কোন দেশ AIUCN এর 90তম সদস্য হয়েছে? টুভালু দেশটা খুব ছোট, সব থেকে ছোট দেশের মধ্যে পড়ে। এর পরবর্তীকালে আমাদের ভ্যাটিকান সিটি যেটা রয়েছে এর সরি কী নামটা ভুলে গেলাম। ঠিক আছে, তো কোন দেশ IUCN এর 90তম সদস্য হয়েছে? তার টুভালু। আচ্ছা, 2025 সালে IUCN থেকে কেন্টন ও মিলার পুরস্কার গ্রহণকারী প্রথম ভারতীয় নাম? ডক্টর সোনালী ঘোষ। তাহলে 2025 সালে IUCN থেকে কেন্টন আর মিলার পুরস্কার গ্রহণকারী প্রথম ভারতীয় নাম হলো কি? ডক্টর সোনালী ঘোষ। কোন কোম্পানি ভারতে রাশিয়ান S-100 যাত্রীবাহী বিমান তোমার তৈরি করবে? এটা হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। কোন কোম্পানি রাশিয়ান S-100 যাত্রীবাহী বিমান তৈরি করবে? হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। 2025 সালে ইয়ুথ গেমসে কবাডিতে ভারতের মেয়ের দল কোন পদক জয়লাভ করেছিল? স্বর্ণপদক। 2025 সালে ইয়ুথ গেমসে ভারতীয় মহিলা দল কোন পদক জয়লাভ করে স্বর্ণপদক পেয়েছে? ক্যাথারিন কনলি কোন দেশের 10ম প্রেসিডেন্ট হয়েছে? আয়ারল্যান্ড। ক্যাথারিন আমাদের আয়ারল্যান্ডের পতাকাটা তুমি দেখবে কিছুটা ইন্ডিয়ার পতাকার মতো, আর মিডিলে কি নেই? অশোক চক্র নেই, আর এটা উল্টানো টাইপের হচ্ছে। তাই প্রথম ক্যাথারিন কার্লিন কোন দেশের 10ম সুইজারল্যান্ড আয়ারল্যান্ডের ক্যাথারিন কনলি কোন দেশের 10ম প্রেসিডেন্ট হয়েছে? তিনি হলেন কিন্তু আয়ারল্যান্ডের। কোন স্টার্টআপ বিশ্বের প্রথম 3D উইন্ডো ডেটা স্যাটেলাইট সিস্টেম বা ফেলিয়ান কনস্টেলেশন মোতায়েন করা হচ্ছে? সেটা কিন্তু স্টেলেরুস। কোন স্টার্টআপ বিশ্বের প্রথম 3D উইন্ড ডেটা স্যাটেলাইট সিস্টেম ফেইলিয়ান কনস্টেলেশন মোতায়েন করছে? সেটা কিন্তু স্টেলেরাক্স। আচ্ছা, কোন দেশ বিশ্বের প্রথম ইয়েন পেগড স্টেবল কয়েন চালু করলো? সেটা জাপান। কোন দেশ বিশ্বের প্রথম ইয়েন কোন দেশ বিশ্বের প্রথম ইয়েন পেগড সেটা জাপান। কোন দেশ মন্থা ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে? থাইল্যান্ড। কোন দেশ মন্থা ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে? থাইল্যান্ড। আচ্ছা, কোন দেশ বিশ্বের দ্রুততম বুলেট ট্রেন CR450 উন্মোচন করলো? সেটা হলো চীন। কোন ব্যাংক বিশ্বের সেরা ভোক্তা ব্যাংক 2025 পুরস্কার পেয়েছে? স্টেট ব্যাংক অফ দ্য ইন্ডিয়া। অ্যান্টি ডোপিং সংক্রান্ত COP10 ব্যুরোর ভাইস চেয়ারপারসন হয়েছে কোন দেশ? ভারত হয়েছে। সম্প্রতিকে ব্রিটিশ একাডেমি বুক প্রাইজ 2025 পেয়েছে, তার নাম হলো সুনীল অমৃত। 2025 সালে ব্রিটিশ একাডেমি বুক প্রাইজ পেয়েছে কে? সুনীল অমৃত। শ্রীবর্ধন সৈকত কোন রাজ্যে রয়েছে? মহারাষ্ট্র। শ্রীবর্ধন সৈকত রয়েছে কোন রাজ্যে? মহারাষ্ট্রে রয়েছে কিন্তু শ্রীবর্ধন সৈকত। ঠিক আছে, আচ্ছা, অভিবাসী কর্মীদের অধিকার উন্নয়নে কোন দেশ কাফালা পদ্ধতি চালু করলো? সৌদি আরবে। অভিবাসী কর্মীদের অধিকার উন্নয়নে কোন দেশ কাফালা পদ্ধতি চালু করলো? সৌদি আরব। কোন রাজ্য ভারতের প্রথম অতি দারিদ্র্যমুক্ত রাজ্য হিসেবে ঘোষিত হয়েছে? কেরালা। অতি দারিদ্র্যমুক্ত রাজ্য কোনটা? কেরালা। উইপো অ্যাডভাইজরি বোর্ড অফ জাজেস চেয়ারপারসন হিসেবে নিযুক্ত করেছে প্রতিভা এম সিং। তাহলে উইপো জাজেস এর চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন কে? প্রতিভা এম সিং। ভারতের প্রথম রিয়েল টাইম ভারতের প্রথম রিয়েল টাইম ফ্লাড ফোরকাস্ট সিস্টেম চালু হয়েছে কোথায়? সেটা কিন্তু চেন্নাই। প্রচণ্ড ঘুম পাচ্ছে, ঠিক আছে, তাই ভুলভাল হয়ে যাচ্ছে। ঠিক আছে, রাতে ঘুম হয়নি। তো ভারতের প্রথম রিয়েল টাইম ফ্লাড ফোরকাস্ট সেটা কোথায় হচ্ছে? সেটা চেন্নাই হবে।
নিগোল চাকুবা উৎসব কোন রাজ্যে পালিত হয়, সেটা মণিপুরে কিন্তু নিগোল চাকুবা উৎসব কোথায় হবে, মণিপুরে কিন্তু নিগোল চাকুবা উৎসব হয়। কাকে টেরিটোরিয়াল আর্মিতে লেফটেন্যান্ট কর্নেলের পদ দেওয়া হয়েছে, নীরজ চোপড়াকে। 2025 সালে কোন দেশ লুভর মিউজিয়ামে ডাকাতির ঘটনা ঘটেছে, ফ্রান্সের লুভর মিউজিয়াম রয়েছে। বিকল্প আয়ের উৎস মানে প্রচারের জন্য সুন্দরবনের কোন মডেলটি ফ্যাও বিশ্বব্যাপী স্বীকৃত হয়েছে, সেম মডেল। হ্যাঁ, দ্য রদ্রিগো পাজ কোন দেশে নতুন প্রেসিডেন্ট হয়েছে, এটা হচ্ছে বলিভিয়া। রদ্রিগো পাজ কোন দেশে হচ্ছে তোমার হচ্ছে প্রেসিডেন্ট হয়েছে, বলিভিয়া। উড়ান স্কিম কোন সালে চালু হয়েছিল, 2016 সালে। উড়ান স্কিম চালু হয়েছিল যে স্কিমটা 2016 সালে। আসামের কোন সম্প্রদায়ের বাথৌ ধর্মকে আসন্ন জনশুমারিতে একটি আলাদা কোড দেওয়া হয়েছে, সেটা হচ্ছে বি সরি আসামের কোন সম্প্রদায়ের যে বাথৌ ধর্মকে আসন্ন জনশুমারিতে একটি আলাদা কোড দেওয়া হয়েছে, বড়ো সম্প্রদায়ের। ল্যাটিন আমেরিকার কোন দেশ ইউথেনেসিয়া বা ইচ্ছামৃত্যুকে বৈধ করেছে, এটা হচ্ছে উরুগুয়ে। আচ্ছা, উরুগুয়ে কিন্তু ইচ্ছামৃত্যুকে মানে বৈধ করেছে। উই রাইজ উদ্যোগটি কোন সংস্থা চালু করেছে, নীতি আয়োগ। উই রাইজ এই উদ্যোগটি চালু করেছে নীতি আয়োগ। বলছি এশিয়ান ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে হচ্ছে আর বৈশ্বিক ও ভূস্থানিক তথ্য ব্যবস্থাপনা UNGGIM AP কো চেয়ার হিসেবে মানে চেয়ারম্যান হিসেবে কোন দেশ নিয়োজিত হয়েছে, এটা হচ্ছে ভারত কিন্তু নিয়োজিত হয়েছে। ঠিক আছে, উই রাইজে উদ্যোগটি কোন সংস্থা নিয়েছে, এটা হচ্ছে কিন্তু নীতি আয়োগ। সুপ্রিম কোর্ট নিযুক্ত হচ্ছে কমিটির প্রথম রূপান্তরকামী সদস্য কে হয়েছে, তার হচ্ছে আক্কাই পদ্মশালী। হচ্ছে সুপ্রিম হচ্ছে যে কোর্ট নিযুক্ত কমিটির প্রথম রূপান্তরকারী সদস্য কে হয়েছে, তার নাম আক্কাই পদ্মশালী। আচ্ছা, ভারতের কোন দেশের সাথে হচ্ছে ইন রোকন নৌ মহড়া চালু করেছে, দক্ষিণ কোরিয়ার সাথে। ভারত কিন্তু ইন রোকন নৌ মহড়া চালু করছে দক্ষিণ কোরিয়ার সাথে। ভারত ও কোন দেশ সমুদ্র শক্তি 2025 মহড়া চালু করছে, ইন্দোনেশিয়া। ভারত এবং ইন্দোনেশিয়ার মধ্যে 2025 সমুদ্র শক্তি মহড়া চালু হয়েছে। কোন IIT রিং ওয়ান স্মার্ট রিং তৈরি করছে, যা পেমেন্ট ও স্বাস্থ্য ট্র্যাকিং তৈরি করতে পারে, IIT মাদ্রাজ। কোন IIT রিং ওয়ান স্মার্ট রিং তৈরি করছে, যা পেমেন্ট ও স্বাস্থ্য ট্র্যাকিং করতে পারে, IIT মাদ্রাজ। ভারত সরকার সম্প্রতি কোন হচ্ছে কোম্পানিতে ভারত সরকার সম্প্রতি কোন কোম্পানিতে মিনি রত্ন ক্যাটাগরি 1 মর্যাদা প্রদান করছে, হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেডকে। তাহলে ভারত সরকার সম্প্রতি হচ্ছে কোন কোম্পানিকে মিনি রত্ন ও ক্যাটাগরি 1 মর্যাদা দিচ্ছে, সেটা হচ্ছে হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেডকে। আচ্ছা, ইপিএফ সংক্রান্ত মামলা কমাতে কোন মন্ত্রণালয় বিশ্বাস স্কিম চালু করেছে, হচ্ছে আচ্ছা ইপিএফ সংক্রান্ত মামলা কমাতে কোন মন্ত্রণালয় বিশ্বাস স্কিম চালু করলো, কর্মসংস্থান মন্ত্রণালয়। সিএম ফ্লাইট উদ্যোগ কোন রাজ্য চালু করেছে, আসাম রাজ্য কিন্তু সিএম ফ্লাইট উদ্যোগ চালু করেছে। সিএম ফ্লাইট উদ্যোগ চালু করেছে আসাম রাজ্য। ভারতের কোন দেশের সাথে অস্ত্রহীন মহড়া 2025 করা হলো, অস্ট্রেলিয়ার সাথে। কোন দেশ বিশ্বের প্রথম লাইভ পানির নিচে ইন্টারভিউ আয়োজন করেছে, পালাউ। কোন দেশ বিশ্বের প্রথম হচ্ছে লাইভ পানির নিচে ইন্টারভিউ করছে, পালাউ। আচ্ছা, কোন উপজাতি সম্প্রদায় 72% সাক্ষরতা অর্জন করেছে, সেটা হচ্ছে সিদ্ধি। কোন উপজাতি সম্প্রদায় সম্প্রতি 72% সাক্ষরতা অর্জন করেছে, সিদ্ধি বা উপজাতি। কোন ব্যাংক ক্ষুদ্র ব্যবসার জন্য ভারতের প্রথম কমার্স আইডেন্টিটি কিউআর মাই বিজনেস কিউআর চালু করেছে, এটা হচ্ছে কিন্তু HDIFC ব্যাংক। HDIFC ব্যাংক, সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাংক। আচ্ছা, পার্পল ফেয়ার 2025 কোন রাজ্যে চালু হয়েছে, গোয়াতে। পার্পল ফেয়ার 2025 চালু হয়েছে কোথায়, গোয়াতে। পার্পল ফেয়ার 2025 গোয়াতে। আচ্ছা, বুদ্ধের পবিত্র দেহাবশেষ প্রথমবারের মতো কোন হচ্ছে দেশের কাম্মিকিয়াতে পাঠানো হয়েছে, রাশিয়ার কাম্মিকিয়াতে পাঠানো হয়েছে বুদ্ধের দেহাবশেষ। হচ্ছে ইন্ডিয়ান আর্মি বেল বেল এর সহযোগিতায় কোন দেশের অ্যান্টি ড্রোন সিস্টেম চালু করেছে, সক্ষম। ইন্ডিয়ান আর্মি বেল এর সহযোগিতায় কোন দেশের হচ্ছে অ্যান্টি ড্রোন সিস্টেম করেছে, হচ্ছে নাম কি, সক্ষম। ভারতের প্রথম হচ্ছে মিসেস ইউনিভার্স
খেতাব কে জয়লাভ করেছে হচ্ছে সেরি সিং। ভারতের প্রথম মিসেস ইউনিভার্স খেতাব জয়লাভ করেছিল কে? সেরি সিং। ভারতের প্রথম বাণিজ্যিক ইলেকট্রিক ট্রাক ব্যাটারি সোয়াপিং এবং চার্জিং স্টেশন কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে? হরিয়ানাতে। ভারতের প্রথম হচ্ছে বাণিজ্যিক ইলেকট্রিক ট্রাক ব্যাটারি সোয়াপিং এবং চার্জিং স্টেশন কোন রাজ্যে করা হচ্ছে? এটা হরিয়ানাতে। কোন রাজ্য জ্ঞান যোগ্য মণ্ডপ ডিজিটাল লাইব্রেরি চালু করছে? উড়িষ্যা। কোন দেশ 2025 সালের অষ্টম আন্তর্জাতিক সৌরজোট আইএসএ অ্যাসেম্বলি আয়োজন করছে? ভারত। বিকশিত ভারত বিল্ডাথন 2025 এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হয়েছে? শুভাংশু শুক্লা। শুভাংশু শুক্লা হচ্ছে বিকশিত ভারতের বিল্ডাথন 2025 ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে। বাড়ির অধিকার প্রদানের জন্য মাঝে ঘর প্রকল্প কোন রাজ্য চালু করেছে? গোয়া। মাঝে ঘর হচ্ছে গোয়া। ইন্ডিয়া মোবাইল কংগ্রেস আইএমসি 2025 কোথায় হয়েছে? নয়াদিল্লি। ভারতের প্রথম সমবায় চালিত সিবিজি এবং পটাশ প্রকল্প কোন রাজ্যে চালু হয়েছে? মহারাষ্ট্রে। 2025 বিডব্লিউএফ ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপে কে কোন দেশ পদক তালিকায় শীর্ষে? চীন। কোল ইন্ডিয়ার প্রথম সর্বমহিলা সেন্ট্রাল স্টোর ইউনিট কোথায় উদ্বোধন করা হয়েছে? ছত্তিশগড়ে। কোন শহর 68তম কমনওয়েলথ সংসদীয় সম্মেলন 2025 আয়োজন করছে? ব্রিজটাউন বার্বাডোস। ব্রিজটাউন বার্বাডোস। ইন্ডিয়ান কোস্ট গার্ড ন্যাট পোলরেক্স মহড়া 10ম সংরক্ষণ কোথায় পরিচালনা করছে? চেন্নাই উপকূলে। আচ্ছা, ভারতের কোন দেশের সাথে কঙ্কন 2025 মহড়া হবে? যুক্তরাজ্য, ইউকে, ইউনাইটেড কিংডম। কোন দেশ শক্তি ঘূর্ণিঝড় হচ্ছে নামকরণ করেছে? শ্রীলঙ্কা হচ্ছে ঘূর্ণিঝড় শক্তির নামকরণ করেছে। প্রতি বছর কোন তারিখে বিশ্ব সেরিব্রাল পালসি দিবস পালন করা হয়? 6 অক্টোবর। ঠিক আছে। মহাত্মা গান্ধী অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট বইটির লেখক কে? তার নাম টি.এন. খুন্ড। দে উইল শুট ইউ ম্যাডাম, মাই লাইফ থ্রু কনফ্লিক্ট বইটির লেখককে? হরবিন্দর বাওয়েজা। কোন রাজ্যের বাথুকাম্বা উৎসব 2025 সালের সবচেয়ে লম্বা ফুলের সাজসজ্জার জন্য গ্রিনিস ওয়ার্ল্ড পেয়েছে? তেলেঙ্গানার। 2025 সালে ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে পদক তালিকায় কোন দেশ শীর্ষে রয়েছে? ব্রাজিল। আচ্ছা, নেইলিথ ডিজিটাল ইউনিভার্সিটি প্ল্যাটফর্ম কে উদ্বোধন করছে? অশ্বিনী বৈষ্ণব। কোন সংস্থা ইন্ডিয়ান রেডিও সফটওয়্যার আর্কিটেকচার 1.0 উন্মোচন করছে? ডিআরডিও। ভারতের প্রথম দেশীয় অ্যান্টি সাবমেরিন ভেসেলের নাম কি? মাহে। ভারতের দেশীয় অ্যান্টি সাবমেরিন ভেসেলের নাম হলো মাহে। কোন দেশ স্পেনের ওশান স্কাই 2025 মহড়ায় অংশগ্রহণকারী প্রথম নন ন্যাটো দেশ হয়েছে? ভারত। বিশ্বের প্রথম $500 বিলিয়ন সম্পদের মালিক হয়েছে কে? এলন মাস্ক। $500 বিলিয়ন মালিক হয়েছে কে? এলন মাস্ক। কোন সংস্থা ক্রাইম ইন ইন্ডিয়া 2023 রিপোর্ট প্রকাশ করেছে? রেকর্ডস ব্যুরো এনসিআরবি। এনসিআরবি। কোনটা হবে তাহলে? ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো ইজ দ্য রাইট অ্যান্সার। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো এনসিআরবি। ইন্ডিয়ান আর্মি কোন রাজ্যে ড্রোন কবচ 2025 মহড়া চালু করেছে? অরুণাচল প্রদেশের ড্রোন কবচ মহড়া। সম্প্রতি সিআইএসএফ এর ডিরেক্টর জেনারেল কে হয়েছে? প্রবীর রঞ্জন। 2000 কোন রাজ্যে পর্যটন বিভাগ গ্লোবাল ট্যুরিজম অ্যাওয়ার্ড 2035 জয়লাভ করেছে? অন্ধ্রপ্রদেশ। উন্নেশা আন্তর্জাতিক সাহিত্য উৎসবের তৃতীয় সংরক্ষণ কোথায় অনুষ্ঠিত হয়েছে? পাটনা, বিহারে। প্রতি বছর বিশ্ব খাদ্য দিবস পালন করা হয় কবে? 16ই অক্টোবর প্রতি বছর বিশ্ব খাদ্য দিবস পালন হয়। ঠিক আছে, 16ই অক্টোবর। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2025 ভারতের স্থান কত? 102 হলো গ্লোবাল ইন্ডেক্সে ভারতের স্থান।